ডাকসুতে একটা হাততালি দিতে পারি? হ্যাঁ, কারণ কারণ আমরা সবাই সবার জীবন নিয়ে আছি, কিন্তু সবার জন্য কি আছে কিনা সেটার একটা প্রশ্ন আছে। সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো ভালো স্টেপস নিচ্ছে। বারডেম তো বাড়ির কাছেই, তাই না? কিন্তু বারডেম তো অনেক আগ থেকেই ছিল, ঢাকা ইউনিভার্সিটিও ছিল, কিন্তু তাহলে আজ পর্যন্ত এমন কোনো উদ্যোগ আমরা কেন দেখলাম না, তাই না? তার মানে এই যে ব্রিজিং এর যে কাজটা, হ্যাঁ, এই যে ইনিশিয়েটিভ নিয়ে বার্ডেনের সাথে কোলাবোরেট করে তোমাদের জন্য এত ইনফরমেটিভ একটা সেশন, শুধু ইনফরমেটিভও না, আমি দেখেছি যে তোমাদের ফ্রি চেকআপ, ক্লিনিক্যাল চেকআপ দেওয়া হবে ফর 5 days, ইফ আই এম নট রং, 10 days। তো এই যে একটা কোলাবোরেশনে যাওয়া, সেটার জন্য আমরা ডাকসুতে একটা হাততালি দিতে পারি? হ্যাঁ, কারণ কারণ আমরা সবাই সবার জীবন নিয়ে আছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু সবার জন্য কি আছে কিনা সেটার একটা প্রশ্ন আছে। সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো ভালো স্টেপস নিচ্ছে, যার একটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হেলথ কনসার্ন বা হেলথ অ্যাওয়ারনেস রেজিং এর ক্ষেত্রে তোমাদের ভাইয়া আপুরা সবাই মিলে এগিয়ে আসছে। আচ্ছা, তারপরে এবার আসি আমাদের বিষয়ে। হ্যাঁ, কোথা থেকে শুরু করি? আচ্ছা, কামিনী রায় একটা কবিতার দুটো পংক্তি আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। হ্যাঁ, এখন ছেলেদের বিষয়ে একটা অ্যালিগেশন থাকে যে ছেলেরা শুনে শুনে কান দিয়ে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়, মেয়েরা ওটা সব শুনে এবং সব রেজিস্টার করে। আমার ধারণা কামিনী রায়ের এই দুইটা লাইন মেয়েরা খুব ভালো করে হিস্টোরিক্যালি, ট্রেডিশনালি, কালচারালি, যেভাবেই বলো না কেন, রিলিজিয়াসলি লালন করে ফেলেছে। তার কারণেই দেখা যায় মেয়েরা সবার তরে, হ্যাঁ, সকলের তরে মেয়েরা আছে। একজন নারী, সে তার বাবার মার জন্য, তার ভাই বোনের জন্য, তার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার জন্য, পরবর্তী জীবনে যখন সে বিয়ে করে, তার হাজব্যান্ডের ফ্যামিলি, তারপর বাচ্চা হয়, কিডস, সবার জন্য করে যায়। কিন্তু নিজের জন্য করার সময়টা বা নিজের জন্য করতে হবে, নিজেরটা ভাবতে হবে, এই ভাবনা কিন্তু আমরা ভাবি না। তাই কামিনী রায়ের দুইটা লাইন আমরা নিজের মধ্যে লালন করে রাখি, কিন্তু নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না, এটাই হচ্ছে কথা। দিন শেষে আমাদের নিজেদের কথাও চিন্তা করতে হবে। আমার সুস্থতা, আমি যদি সুস্থ না থাকি, আমি আমার আশেপাশের মানুষকে কিভাবে ভালো রাখবো? ওদের টেক কেয়ারের কথা আমি ছড়িয়ে রাখলাম, কিন্তু আমি যদি ভালো রাখার, তাদের খুশির কথা, তুমি অসুস্থ হলে তোমার বাবা মা কষ্ট পায় না, তোমার ভাই বোন কষ্ট পায় না, বন্ধু কষ্ট পায় না, তার মানে হচ্ছে নিজের বিষয়টা আসলে আমাদেরকে ভাবতে জানতে হবে, হ্যাঁ, করতে হবে। এই জিনিসটা উই হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং। আমরা সেলফ লাভকে অনেক সেলফিশ একটা বিষয় মনে করি। আমরা মনে করি যে মেয়েরা নিজেদের কথা ভাবলে সে খুব সেলফিশ বিষয়, আসলে তা কিন্তু না।